السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها সম্মানিত রাষ্ট্রীয় দূষণ করতে গেলে আজকের আয়োজনে সম্মানিত সভাপতি মোহাম্মদ আমার সামনে জাতির শ্রেষ্ঠ সন্তানগণ সালাম আলাইকুম। সময় একেবারেই কম, আমি কয়েকটি বিষয় বর্তমান প্রেক্ষাপটে আমাদের যেটা করণীয় দরকার সেই বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করছি ইনশাআল্লাহ। প্রথমে সূরা নিসার 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের আমানতটা তার সঠিক পাত্রে প্রাপকের কাছে পৌঁছাবে। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ নির্দেশ দিচ্ছে তোমাদের। এ সময় ভাই আমরা ওয়াজ করি, আমরা খুতবা দেই প্রতি সপ্তাহে, আমরা যেন বিষয়ভিত্তিক খুতবা দেই। আর এই খুতবায় যেন আমরা একেবারে সমসাময়িক যে বিষয়টি আমরা 54 বছরের ইতিহাসে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কি পরিমাণ জরুর নির্যাতনের শিকার ছিলাম এটা আমরা নিজেরা সবাই ভুক্তভোগী। এখন সুযোগ এসেছে, সময় এসেছে আমাদেরকে সঠিকভাবে কথা বলার, এবং এই সঠিক কথা বলার একটা পরিবেশ যদি তৈরি হয়েছে। আমি 5টি পয়েন্টে আপনাদের একটু সংযোগ করতে পারি ইনশাআল্লাহ। 1 নম্বর, প্রথমত হচ্ছে আমাদের খুতবায় এখন থেকে আজকে থেকে একেবারে বাংলাদেশে একটা পরিবেশ তৈরি হওয়া পর্যন্ত ইসলামিক স্টেট যদি কায়েম করতে চাই আমরা, সেই পর্যন্ত আমাদের খুতবাগুলো আমরা দেব অন্তত পক্ষে প্রথম নম্বরে যেটি সেটি হচ্ছে আমানতের বিষয়ে। আমানত, এটা যে ভোট এবং ভোটটাও যে একটা আমানত, এই বিষয়টা আমাদের পরিষ্কার করতে হবে। আর ভোটের ব্যাপারে কথা বললে আপনাকে সাধারণ মুসলিমরা মৌলানা হয়তো কথা বলবে যে আপনি গণতন্ত্র নিয়ে ভোট নিয়ে কথা বলবেন সরাসরি। আপনি সেখানে প্রেক্ষাপটটা নিয়ে আসতে পারেন এভাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি যখন চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন, এরপরে ওনাকে আবার নির্দেশ দেওয়া হলো আপনি উঠুন, আপনার নবীর শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং আপনার লোকদেরকে আপনার কওমকে সাবধান করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে চলে গেলেন সাফা পাহাড়ে। কিভাবে ডাকলেন? তখন প্রচলিত নিয়ম ছিল যে কোনো উঁচু স্থানে উঠে লাল কাপড় উড়িয়ে মানুষকে আহ্বান করা, এটা ছিল সমাজের প্রচলিত নিয়ম। ইসলামী নিয়মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে ডাকেন নাই, প্রচলিত নিয়মেই ডাকলেন। ডাকার পরে যখন তারা আসলো, তিনি বললেন আমি কি তোমাদেরকে এই পাহাড়ের পদদেশে একদল শত্রু বাহিনী ওঠ পেতে আছে, আমি কি এটা বলবো, তোমরা বিশ্বাস করো? তারা হ্যাঁ বিশ্বাস করি। এরপরে তিনি শুধু দিয়ে বললেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তাহলে এখানে কি প্রমাণ করে যে প্রচলিত নিয়মে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, আল্লাহর রাসূলের বা আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন। তাহলে এক নম্বর হচ্ছে আমরা এই কাজটা করি। 2 নম্বর হচ্ছে ন্যায় বিচার ও সততার শিক্ষা। ন্যায় আমার সাথে কথা একেবারে সংক্ষেপ। আমি সর্বশেষ এই বিষয়টা একটা বিষয়কে শেয়ার করতে চাই। যারা আমরা খুতবা দিচ্ছি আমাদের এই বিষয়টা খেয়াল করা দরকার যে আমরা এখানে মুসলিমরা যখন ঘুমায় তখন আমাদের খুতবা দিতে অসুবিধা হয়, খারাপ লাগে। কিন্তু আমরা এখানে যখন কথা হচ্ছে তখন আমরা কিন্তু ঘুমাচ্ছি, তাহলে এটা আমাদের সাথে কন্ট্রাডিকশন হয়ে গেল। আরেকটা বিষয় শেয়ার করছি, সেটা হচ্ছে আমাদেরকে যখন নির্দেশনা দেওয়া হলো যে আমরা সামনের জায়গাগুলো ফিলাপ করি। আপনি যখন মিম্বারে বসে কথা বলেন আর মুসলিমদেরকে যদি বলেন যে সামনে আসেন, আপনার মুসলিমদের যদি ওখানে খুঁটি মেরে বসে থাকে আপনার কাছে কেমন লাগে? আমার মনে হয় আমাদের এই জায়গাগুলোতে আমাদের নিজেদেরকে আরো পরিবর্তন করানো দরকার। তাহলেই আমরা জাতির শ্রেষ্ঠ বিবেকে পরিণত হবো, যাতে আমাদের কথাগুলো শুনবে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু মিম্বারে থেকে যখন বললেন তোমরা সবাই বসো, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন মসজিদের বাহিরে, তিনি ওখানে বসে গেলেন। বসে যাওয়ার পরে আবার রাসূল বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি ভিতরে এসে বসো। তাহলে রাসূল যখন কথা দিচ্ছেন সাহাবীরা কিভাবে তাকে অনুসরণ করেছেন? আজকে আমরা কথা দিচ্ছি, আমাদের কথা তো রাসূলেরা শোনে না। সুতরাং আমাদেরকে সেই মর্যাদায় সেই জায়গায় যদি যেতে হয় তাহলে আমাদেরকে নিজেদের স্টাডি করতে হবে, নিজেদের পরিবর্তন ঘটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।